শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেবের নামকরণ ও হাতেখড়ি। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি যে সময় ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় তাশরিফ আনেন, এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসা উপলক্ষে হজরত মাওলানা আজিজুল হক সাহেবের আব্বা অস্থায়ীভাবে ব্যবসা করতেন। অল্প দিনের মধ্যে হজরত মাওলানা আজিজুল হক সাহেবের পিতা সদর সাহেব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুললেন এবং একদিন নিজের 7 অথবা 8 বছরের বাচ্চা আয়াতুল্লাহকে মাদ্রাসায় পড়ানোর জন্য ভর্তি করতে নিয়ে আসেন। ভর্তির জন্য হজরত পীরজি হুজুরের কাছে গেলেন। হজরত পীরজি হুজুর ছেলেটির নাম আয়াতুল্লাহ শুনে বললেন, এত ছোট বাচ্চার বুড়ো নাম, এটা মানায় না। আপনি এই ছেলেকে হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে যান, তিনি সুন্দর একটি নাম রেখে দিবেন। ছেলেটিকে নিয়ে যখন সদর সাহেব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, তখন তিনি ছেলেটির নাম আয়াতুল্লাহ পরিবর্তন করে নাম দিলেন আজিজুল হক। সেই ছেলেটি বর্তমানে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নামে সুখ্যাতি অর্জন করেছেন। হুজুর মাওলানা আজিজুল হক সাহেবকে আলিফ বা থেকে কায়দায়ে বাগদাদির সবক বাতিয়ে দিলেন। হজরত মাওলানা আজিজুল হক সাহেব বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকেই আমি কায়দায়ে বাগদাদি ও আমপারা পড়া সমাপ্ত করে পরে ঢাকায় এসে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত বড় কাটরা মাদ্রাসায় ভর্তি হই।